হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি। আজকে হচ্ছে 2025 সালের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি ব্রাশ করে নিয়েছি আর ছেলে এখানে ফোন দেখছিল। আর আমাদের বাইরের অনেক কুয়াশা। তো এখানে দেখো আমার কাজ বাজ সব সারা হয়ে গেছে, বিছনা বিছনা সব গোছানো হয়ে গেছে। কারণ আজকে যাবো দাদাবাড়ি, তার জন্য সকাল সকাল সব কাজ করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এই শাড়িটা আজকে পরবো, তার জন্য বের করে নিয়েছিলাম। আর চলো একবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান টান করে চলে এসেছি। আর এসে দেখি আমার বর ছেলে দুজনেই রেডি হয়ে গেছে। ওরা দোকানে যাবে খাবার খেতে, ওর জন্য যাচ্ছে। আর দেখো ছেলে আমার এখানে কি বলছিল। তো এদিকে আমি পুজো দিয়েও নিয়েছি, আর আমার সব গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু যার টাইমে সোয়েটারটা পরলেই হয়ে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো লুকটা, দেখো কেমন লাগছিল। এটা আমার মাসি দিয়েছিল নতুন শাড়ি। তো আমি এখানে সোয়েটার মোটা পরে পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। তো দেখতেই পারছো বাইরে কতটা ঠান্ডা পড়েছে। এখানে রোদ্দুর 4-5 দিন হয়ে গেছে রোদ্দুর ওঠেনি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথম ভাবছিলাম সোজা যাবো, তারপর ভাবলাম যে বৌদিও যাবে, তো বৌদিদের বাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বৌদি এখানে সাজুগুজু করছিল, আর আমি কাবাব নিয়ে আড্ডি হয়ে গেছি। দেখো বৌদির আইশ্যাডোর ব্রুশটা ছিল না, একটুখানি ব্রুশ ছিল। ব্রুশের মাথাটা ওইটা দিয়ে কেমন করে আইশ্যাডো পড়ছিল। তো চলো একবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বৌদি রেডি হয়ে গেছে। আর এখন আমরা বৌদিদের বাড়ির থেকে আমার দাদা বাড়ি যাবো। আর আজকে নিধি যাবে না, নিধি স্কুলে গেছে, ওর জন্য বিকালে যাবে। বৌদি আমাদের সঙ্গেই যাচ্ছিল। তো আমি কথা বলতে বলতে দাদা বাড়িতেও চলে এসেছি। এসে দেখি মনীষারা চলে এসেছিলো আগেই। মনীষারা একটু আগেই ছিল আমাদের আগে। আর এখানে দেখো অতীশ ভাত খাচ্ছিল, আর আমি ভিতর গিয়ে সব জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করে রসুন ছাড়তে বসে গেছিলাম। কারণ ছোট ছোট রসুন তো ছালতে হবে, তো দাদা একটু হাত লাগিয়ে দিচ্ছিল। তো ওইদিকে আমার মশলার কাজ সব গোছানো কমপ্লিট। আর এদিকে মাম্মারাও চলে এসেছিলো, দাদা বৌদি মাম্মা সবাই চলে এসেছিলো। আজকে ছিল হচ্ছে দাদার বার্থডে। তো দাদা তার জন্য সবার জন্য কেক নিয়ে এসেছিলো। আর ওইদিকে আমার পাপাও ঘুমোচ্ছে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমার দাদা বৌদির ঘর, ছোট্ট একটা রুম। অবশ্যই জানিও কেমন লাগলো। আর এদিকে আমি জামা কাপড় মানে শাড়িটাও খুলে নিয়েছি। এদিকে আমার রান্না করতে যাওয়ার আগে আমার ছেলে বলছিল ভাত খাই, আমি ভাত খাওয়াতে বসেছিলাম। আর দেখো এই মেয়েটা শুধু হাসছিল, এই কথা বললেই শুধু হাসছিল। আমার ছেলের খাওয়া দেখে ও খেতে চেয়েছিল, তার জন্য ওকেও ভাত দেওয়া হয়েছিল। তো আমার এখানে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর এখানে বিরিয়ানি বানাবো, তার জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আমি ব্রেস্তাও ভেজে নিচ্ছি। আর ছেলেকে পাশেও বসিয়ে নিয়েছি যাতে ও দুষ্টুমি না করে, কারণ বাইরের ওয়েদারটা খুব খারাপ। তো দেখতে পাচ্ছ আমার ছেলেও এখানে রান্না করছিল। তো আমার এদিকে মাংস রান্না কমপ্লিট, আর ভাত রান্নাটাও তোমাদের দেখাতে পারিনি। তো এখানে আমি দম দেবো বলে সব লেয়ারগুলো কমপ্লিট করছিলাম। তো চলো আমি লেয়ার দিতে থাকি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার এখানে লেয়ার দেওয়া কমপ্লিট আর দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিরিয়ানি তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ আগে ঘর মালিকের সবাই এসেছিলো, ওদের খেতে দিয়েছিল, তখন দেখানো হয়নি। তো এখন দেখাচ্ছিলাম। তো এখানে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছিলাম। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যে যার বাড়ি চলে যাচ্ছিলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা বাড়ি যেতে। তো তোমাদের নতুন বছরগুলো দিনগুলো খুব ভালো কাটুক। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও।